এটা হলো সবচেয়ে বেশি জন আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা। কারণ গত 17 বছরে দেশে মানুষ ভোট দিতে পারেনি। আপনি পৃথিবীর ইতিহাসে দেখুন, যতই অন্তর্বর্তীকালীন সরকার আসছে পৃথিবীর দেশে দেশে, যারা মেয়াদ তাদের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বেড়েছে, বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে, তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। সম্পূর্ণভাবে যারা আজকের প্রেক্ষাপটে করবে আত্মঘাতী সিদ্ধান্ত হবে, দেশ জাতি দেশের অর্থনীতি সার্বিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। আজকের যদি এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আপনি সুষ্ঠুভাবে করতে না পারেন, আমরা যদি জাতীয়ভাবে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য জাতিকে নির্বাচন উপহার না দিতে পারি জাতীয় সংঘ, আপনি বলেন দেশের অবস্থা কী হবে? জুলাই সনদের আইনগত ভিত্তি চাওয়া, একেবারে আমি যদি বলি ফেসিবাদের সাথে যারা সম্পৃক্ত তাদের ন্যায্য বিচার চাওয়া, কিংবা জাতীয় পার্টি নিষিদ্ধ চাওয়া, কিংবা পিয়ার পদ্ধতি চাওয়া, এটি কি নির্বাচন বানচালে পায় তারা? আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সার্বিক দিক বিবেচনা করে, বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে একটি নির্বাচনের, ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনের একটি টাইমলাইন ঘোষণা করেছেন। সমগ্র জাতি, সমগ্র মানুষের প্রত্যাশা, কোটি কোটি মানুষের প্রত্যাশা দেশের, যে কবে নির্বাচন হবে, কবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সুষ্ঠুভাবে নির্বাচন করে একটি জনগণের প্রতিনিধি নির্বাচিত করতে পারে। এটা হলো সবচেয়ে বেশি জন আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা। কারণ গত 17 বছরে দেশে মানুষ ভোট দিতে পারেনি। আপনি পৃথিবীর ইতিহাসে দেখুন, যতই অন্তর্বর্তীকালীন সরকার আসছে পৃথিবীর দেশে দেশে, যারা মেয়াদ তাদের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বেড়েছে, বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে, তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে, জাতিকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। এর নজির পৃথিবীতে রয়েছে। আজকের যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নির্বাচন হয়, তারপরও এই অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর অতিক্রান্ত। সেটা নিয়ে তো কেউ প্রশ্ন তুলছে না। আপনি প্রশ্ন তুলছেন এখন, যেখানে আপনার এই নির্বাচন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন, সমগ্র জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সুষ্ঠু নির্বাচন হবে, সবকিছু বাদ রেখে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে যদি আপনি পিআর বলেন, জুলাই সনদ বলেন, সব কিছুর দাবিতে আপনারা যদি অন্যান্য রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবিতে অনড় থাকে, এই যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আপনি নির্বাচন বিলম্বিত হবে, বাধাগ্রস্ত হবে। এতে করে তাহলে যদি নির্বাচন আপনারা যথাসময়ে চান, তাহলে এগুলো মেনে নেন। এগুলো আপনার তো জুলাই সনদের জন্য বিএনপি তো প্রস্তুত আছে মেনে নেওয়ার জন্য। বিএনপি কি বলছে? বিএনপি বলছে সাংবিধানিক 19টা মৌলিক জাতীয় ইস্যুতে মতপার্থক্য হয়েছে, আর সবগুলোতে 84টা বিষয়ে মতৈক্য হয়েছে। এখন এই সাংবিধানিক স্পর্শকাত বিষয়, এইটা হলো সুপ্রিম কোর্টের মতামত নিতে পারে, বা প্যানেল, যে বিশেষজ্ঞ প্যানেল রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই ঐক্যমত্য কমিশনে, তারাও মতামত দিয়েছে, বিএনপিও মতামত দিয়েছে। বিএনপি কিন্তু আগে গণভোটে রাজি ছিল না, এখন কিন্তু বিএনপি রাজি হয়েছে, স্যাক্রিফাইস করেছে, ছাড় দিয়েছে। আপনার এই সাংবিধানিক ইস্যুতে যে সংস্কারগুলো আনতে চাচ্ছেন, এটা পার্লামেন্টে, আজকে আপনার আগামী পার্লামেন্টে এটা সংশোধিত হতে হবে, তারপর গণভোটে আপনি দিতে পারবেন। এটা তো বিএনপি প্রস্তাব করেছে। এটা আমাদের সালাউদ্দিন সাহেব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, উনি চমৎকারভাবে তুলে ধরেছেন। বিএনপি তো এখানে জুলাই সনদে স্বাক্ষর করতে কোনো অসুবিধা নেই। যেগুলো আপনার প্রবলেম রয়েছে, সাংবিধানিক বিষয়, সেগুলো তো আপনার প্রস্তাব আকারে আসবে। সেটা আপনার বিশেষজ্ঞ প্যানেল, ঐক্যমত্য কমিশনে তারা মতামত দিয়েছে যে আপনার কনস্টিটিউশনাল অর্ডার পাস করে এটা জুলাই গণঅভ্যুত্থানের অনুচ্ছেদের 22 অনুচ্ছেদের আপনার ক্ষমতা বলে এটা জারি করতে পারবে সব দলের সাথে আলোচনা। এই সাংবিধানিক স্পর্শকাত বিষয়, এটা আপনি একটা জায়গায় সন্নিবেশিত করে সামনের পার্লামেন্টে এটা সংশোধিত হবে এই সংবিধান, তারপর গণভোটে আপনি যেতে পারবেন। বিএনপি তো এটাই বলছে। আর যেগুলো অমীমাংসিত বিষয়, সেগুলো তো থাকবে। আপনি যদি নির্বাচনকে কন্ডিশনাল করেন, আপনি তো জাতীয় নির্বাচন করতে পারবেন না। এই দায়ভার সম্পূর্ণভাবে যারা আজকের প্রেক্ষাপটে করবে আত্মঘাতী সিদ্ধান্ত হবে, দেশ জাতি দেশের অর্থনীতি সার্বিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। আজকের যদি এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আপনি সুষ্ঠুভাবে করতে না পারেন, আমরা যদি জাতীয়ভাবে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য জাতিকে নির্বাচন উপহার না দিতে পারি জাতীয় সংঘ, আপনি বলেন দেশের অবস্থা কী হবে? সার্বিক দিক থেকে দেশের অর্থনীতি, রাজনীতি, অস্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের কর্মসংস্থান, বেকারদের কলকারখানা বন্ধ হওয়া, সব কিছু স্থবির হয়ে পড়ছে। আরও ধ্বংস, ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ পড়ে যাবে।